ফেসবুকে টাকা খরচ না করে মানে বিজ্ঞাপন বা বুস্ট না করে কি ফলোয়ার বাড়ানো যায়? একটা নতুন গাইড বলছে একদম যায়। তো আজকের এই আলোচনাতে আমরা ঠিক এই ব্যাপারটাই দেখব। মানে 2025 সালের জন্য অর্গ্যানিক ফেসবুক গ্রোথের প্লেবুকটা ঠিক কেমন হতে চলেছে। অনেকের মাথাতেই এই প্রশ্নটা ঘোরে, তাই না? যে ফেসবুকের অর্গ্যানিক গ্রোথ কি আসলেই মরে গেছে? অনেক কন্টেন্ট ক্রিয়েটরই আছেন যারা অর্গ্যানিক রিচ কমে যাওয়ায় বেশ হতাশ। আর এটা হওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক। কিন্তু এই গাইডটা বলছে উত্তরটা হলো না। মানে অর্গ্যানিক গ্রোথ এখনও সম্ভব, তবে হ্যাঁ, তার জন্য ফেসবুকের কিছু নতুন নিয়মকানুন মেনে চলতে হবে। চলুন তো দেখি সেই নিয়মগুলো আসলে কি। আচ্ছা, তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। আমাদের প্রথম কাজটাই হলো একটা মজবুত ফাউন্ডেশন বা ভিত্তি তৈরি করা। কারণ ফলোয়ার টানার আগে নিজের পেজটাকে তো ঠিকঠাকভাবে সাজাতে হবে, তাই না? শুরুটা করতে হবে পেজের নাম দিয়ে। ভাবুন তো, একটা সাধারণ নাম যেমন নাতাশার রান্নাঘর, এর চেয়ে নাতাশার রান্নাঘর সহজ বাংলা রেসিপি, এই নামটা কিন্তু অনেক বেশি কাজের। কেন? কারণ নামের সাথে যখনই সহজ বাংলা রেসিপির মতো একটা নিশ কিওয়ার্ড জুড়ে দেওয়া হচ্ছে, তখন কেউ ফেসবুকে এটা লিখে সার্চ করলে পেজটা খুঁজে পাওয়ার চান্স কিন্তু অনেক বেড়ে যায়। শুধু নাম দিলেই তো হবে না, পেজের বাকি জিনিসগুলোকেও কিন্তু গুছিয়ে নিতে হবে। যেমন ধরুন, প্রোফাইল আর কভার ফটোগুলো হতে হবে একদম হাই কোয়ালিটির, আর বায়োতে কাজ রিলেটেড কিছু কিওয়ার্ড যোগ করতে হবে, যেমন প্রতিদিনের টেক টিপস, এআই টুলস। এতে কি হয়, যে কেউ পেজে এলেই এক ঝলকে বুঝে যাবে যে পেজটা ঠিক কী নিয়ে। এবার আসি ক্যাপশনের কথায়। ক্যাপশনগুলো হতে হবে ছোট কিন্তু ধারালো। এমন কিছু লিখতে হবে যা মানুষকে কমেন্ট করতে বা রিয়্যাক্ট করতে বাধ্য করে। যেমন, এই টিপসটা আপনার কোন বন্ধুর দরকার, ট্যাগ করে দিন। অথবা, ভাবুন তো এরপর কি হতে পারে। এই ধরনের ক্যাপশন কিন্তু সরাসরি এঙ্গেজমেন্ট বাড়ায়। আর ফেসবুকের অ্যালগোরিদম যখনই দেখে যে পোস্টে লোকজন কথাবার্তা বলছে, তখন সে নিজেই পোস্টটাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেয়। সিম্পল হিসাব। হ্যাশট্যাগ ব্যবহার করারও কিন্তু একটা ফর্মুলা আছে। এই গাইড বলছে 2-3টা নিজের নিশ বা টপিক রিলেটেড হ্যাশট্যাগ দিন, আর তার সাথে যোগ করুন 1-2টা বড় বা ব্রড হ্যাশট্যাগ। এতে পোস্টটা একদম সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছানোর সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। ওকে, ফাউন্ডেশন তো হলো। এবার চলুন পরের ধাপে যাই। আর এটাই কিন্তু এই পুরো কৌশলের সবথেকে জরুরি অংশ, কন্টেন্ট ইঞ্জিনকে পাওয়ার দেওয়া। আর এখনকার সময়ে ফেসবুকের কন্টেন্ট ইঞ্জিনের মূল ফিল্ডটাই হলো রিলস। কারণটা খুবই সোজা। ফেসবুকের অ্যালগরিদম এখন সেই সব রিলসকেই বেশি পাত্তা দিচ্ছে যেগুলোর ওয়াচ টাইম বেশি। মানে মানুষ একটা রিলস যত বেশি সময় ধরে দেখবে, ফেসবুক তত বেশি মানুষের কাছে সেটাকে ঠেলে দেবে। তাহলে মনে প্রশ্ন আসতেই পারে, একটা রিলের পারফেক্ট সাইজ কত? উত্তরটা শুনলে অবাক হবেন, মাত্র 5 থেকে 15 সেকেন্ড। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই ছোট্ট সময়ের মধ্যে দর্শকের মনোযোগ ধরে রাখা অনেক সহজ, আর পুরো ভিডিওটা দেখার সম্ভাবনাও বেড়ে যায়। আর কনসিস্টেন্সি, মানে কতটা নিয়মিত পোস্ট করতে হবে, এই কৌশলটা ঠিকঠাকভাবে কাজ করানোর জন্য প্রতিদিন 3 থেকে 5টা রিলস পোস্ট করার কথা বলা হয়েছে। হ্যাঁ, সংখ্যাটা একটু বেশি মনে হতে পারে, কিন্তু অ্যালগরিদমের নজরে আসতে গেলে এই খাটনিটা কিন্তু করতেই হবে। একটা রিলসকে সফল করতে হলে 4টে জিনিস মাথায় রাখতেই হবে। 1. ভিডিওর প্রথম 1-2 সেকেন্ডের মধ্যেই একটা ফাটাফাটি হুক। 2. ট্রেন্ডিং মিউজিক ব্যবহার করা। 3. পরিষ্কার সাবটাইটেল দেওয়া। আর 4. অবশ্যই প্রতিদিন পোস্ট করা। এই 4টে হলো মাস্ট। তো কী ধরনের কন্টেন্ট বানালে তাড়াতাড়ি গ্রোথ পাওয়া যাবে? কিছু আইডিয়া দিচ্ছি যা পরীক্ষিত। যেমন ধরুন, মনকে শান্ত করে এমন স্যাটিসফাইং ক্লিপ, ফানি রিয়াকশন ভিডিও, দরকারি টিপস ও ট্রিক্স, কোনো কিছুর আগে ও পরের তুলনা, আর এখন যেটা খুব চলছে, এআই ভিডিও। আর হ্যাঁ, কন্টেন্টের কোয়ালিটি ভালো করার জন্য এখন কিন্তু দারুণ সব টুলস পাওয়া যায়। এই গাইডে কয়েকটা এআই টুলের নাম বলা আছে, যেমন ক্যাপকাট টেমপ্লেট, VO3, ক্যানভা আর অ্যাডোবি এক্সপ্রেস। এগুলো ব্যবহার করলে ভিডিওর প্রোডাকশন ভ্যালু খুব সহজেই বেড়ে যাবে। আচ্ছা, কন্টেন্ট তো বানানো হলো, কিন্তু শুধু পোস্ট করলেই তো আর কাজ শেষ না। এবার আমরা যাব 3 নম্বর ধাপে। এখানে আমরা দেখব কিভাবে আমাদের কন্টেন্টের রিচ আরও বাড়ানো যায় আর একটা অ্যাক্টিভ কমিউনিটি তৈরি করা যায়। সঠিক সময়ে পোস্ট করাটা কিন্তু ভীষণ জরুরি। এই গাইড বলছে ভারত আর বাংলাদেশের জন্য পোস্ট করার বেস্ট টাইম হল দুপুর 12টা থেকে 3টা আর সন্ধ্যা 7টা থেকে রাত 10টা। কারণ এই সময়টাতেই মানুষ ফেসবুকে সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে। এখানে একটা মারাত্মক গুরুত্বপূর্ণ পয়েন্ট বলা হয়েছে, কমেন্টের রিপ্লাই দিন 10 মিনিটের মধ্যে। কেন? কারণ ফেসবুক সেই পোস্টগুলোকেই বুস্ট করে যেখানে খুব অ্যাক্টিভলি কথাবার্তা চলে।
আপনি যত তাড়াতাড়ি রিপ্লাই দেবেন অ্যালগোরিদম তত পজিটিভ সিগন্যাল পাবে। ফেসবুক গ্রুপগুলো কিন্তু রিচ বাড়ানোর জন্য একটা দারুণ জায়গা। নিজের টপিকের সাথে মেলে এমন 10-20টা গ্রুপে জয়েন করুন, আর সেখানে গিয়ে শুধু নিজের প্রচার না করে ভ্যালু বেসড মানে দরকারি কন্টেন্ট শেয়ার করুন। মাথায় রাখতে হবে, স্প্যামিং একদমই করা যাবে না, বরং গ্রুপের মেম্বারদের কাজে লাগে এমন কিছু দিতে হবে। আরেকটা দারুণ পাওয়ারফুল টেকনিক হলো মিউচুয়াল কোল্যাব, মানে একে অপরের সাথে মিলে কাজ করা। ব্যাপারটা অনেকটা 10 মিলি করি কাজের মতো, মানে আপনার মতো একই ধরনের অন্য ছোট পেজগুলোর সাথে টিম আপ করা। এতে কি হয়, দুজনেরই অডিয়েন্স পারে একসাথে। তাহলে কি ধরনের কোল্যাব করা যেতে পারে? 3টে খুব কাজের আইডিয়া হলো রিল কোল্যাবোরেশন, যেখানে দুজন ক্রিয়েটর মিলে একটা রিল বানায়; ক্রস পোস্টিং, মানে একে অপরের ভালো কন্টেন্ট শেয়ার করা; আর শাউট আউট এক্সচেঞ্জ, যেখানে একে অপরের পেজকে মেনশন করে প্রমোট করা হয়। তো আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই সেকশনে আমরা এতক্ষণ ধরে যা যা আলোচনা করলাম সেই সব কৌশলকে একসাথে জুড়ে একটা সিম্পল কিন্তু পাওয়ারফুল ফর্মুলায় নিয়ে আসব। তাহলে ফাইনাল ফর্মুলাটা কি দাঁড়ালো? পুরো ব্যাপারটাকে একটা সহজ সূত্রে ফেলা যায়। ট্রেন্ডিং রিলস, তার সাথে কনসিস্টেন্ট পোস্টিং, একটা স্ট্রং হুক, আর অডিয়েন্সের সাথে এঙ্গেজমেন্ট। এই 4টে জিনিস যদি ঠিকঠাক মেলানো যায়, তাহলেই অর্গ্যানিক্যালি ফলোয়ার 10 গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে। এটাই হলো এই গাইডের আসল কথা। এখন প্রশ্ন হলো, এই সব কিছু শোনার পর প্রথম কোন কাজটা করা হবে? পেজের নামটা কি আজই বদলে ফেলা হবে, নাকি একটা নতুন রিলের আইডিয়া নিয়ে বসা হবে? সিদ্ধান্ত যাই হোক না কেন, অর্গানিক গ্রোথের জার্নিটা কিন্তু আজ থেকেই শুরু করা যেতে পারে।